दिन ठीक नहीं, यहाँ पीछे आके देखा तेरा बाप कितना दूध पिलाया देखते हैं। ভোট শুরু হতেই ইন্টারনিতে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টেবরিয়ালের সঙ্গে তৃণমূলের পোলিং এজেন্টের বচসা। তবে নজির করল রাজ্যের দ্বিতীয় দফা ভোটে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। এখানে ফুরফুরে মেজাজে দেখা দিলেন শুভেন্দু অধিকারী। जल्दी होना चाहिए, सब लोग खड़ा हो। काफी भीड़ है यहाँ पर, क्या आपको लग रहा है भवानीपुर में वोटिंग जल्दी होना चाहिए। इतना टाइम क्या जनता क्या ठीक करेगा? वोटर लोग करना है, जनता करना है। অন্যদিকে নিজের গড়ে সারা রাত জেগে গুরুতর অভিযোগ মমতার। যে অত্যাচার করছে সারা বাংলা জুড়ে, আমি কিন্তু সারা রাত জেগেছিলাম এবং অবজলগড়া থানায় গিয়ে প্রেশার ক্রিয়েট করছে, কিন্তু আমাদের পার্টিকে টার্গেট করে সব তৃণমূল কংগ্রেস এজেন্টকে গ্রেফতার করো। ব্লক প্রেসিডেন্ট, আমার ইউথের ব্লক প্রেসিডেন্টকে সকালেও অ্যারেস্ট করেছিল, আমাকে যার জন্য চেতনায় যেতে হয়েছিল। বিস্তারিত দেখুন। সকাল সকাল ভোটের দিন রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়। এত সকাল সকাল ভোটের দিন সাধারণত দেখা যায় না তাকে। এইবার তিনি জানিয়ে দিলেন সারাদিন রাস্তাতেই থাকবেন। সকাল সকাল করলেন বিস্ফোরক অভিযোগ। বললেন রাজ্যের বাইরে থেকে বেশ কয়েকজন পর্যবেক্ষক এসেছেন, তারা বিজেপির নির্দেশে কাজ করছেন। তিনি অভিযোগ করলেন, চেয়ারম্যান অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলছি, আমরা চাই ভোটটা শান্তিতে হোক, মানুষের অধিকার প্রয়োগ করতে দেওয়া হবে, কিন্তু বিশেষ করে কতগুলো অবজারভার নিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গা থেকে এবং অনেক পুলিশ অফিসার নিয়ে আসা হয়েছে যারা মহিলাকে বোঝে না। যেমন গতকাল রাত্রে যে অত্যাচার করেছে সারা বাংলা জুড়ে, আমি কিন্তু সারা রাত জেগেছিলাম এবং অবজারভাররা থানায় গিয়ে প্রেশার ক্রিয়েট করছে, কিন্তু আমাদের পার্টিকে টার্গেট করে সব তৃণমূল কংগ্রেস এজেন্টকে গ্রেফতার করো। ব্লক প্রেসিডেন্ট, আমার ইউথের ব্লক প্রেসিডেন্টকে সকালেও অ্যারেস্ট করেছিল, আমাকে যার জন্য চেতনায় যেতে হয়েছিল। থানায় আমি যাইনি, ববি গিয়ে ছাড়িয়ে নিয়েছি। সেইভাবে বাবাইয়ের বাড়িতে কালকে রাত্রিবেলা, বাবাই একটা 17 নম্বরের কাউন্সিলর, একটা পপুলার ছেলে এই এলাকায়, তার বাড়িতে গিয়ে সিআরপিএফ এর একদল গুন্ডা, সরি নট গুন্ডা, সিআরপিএফ ফোর্স, উইদাউট স্টেট পুলিশ, উইদাউট লোকাল পুলিশ, একটা এবং ওর বউ একটা বাড়িতে ছিল বাচ্চাকে নিয়ে। ওর বউ যখন বলেছে বাবাই বাড়িতে নেই, সত্যিই ছিল না, পাখির কাছে অন্য জায়গায় ছিল, তখন ওদের বাড়িতে লাঠি কাঠি ধরে ওর ফোন কেড়ে নিয়ে বলেছে যেন বাবাই যেন কোনো কাজ না করে। বাবাইয়ের বাড়িতে গিয়ে দেখুন কি করছে, ওর বউ ছিল। অন্যদিকে এদিন সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করলেন পুলিশ কর্মীরা। ভবানীপুরের রাস্তায় জমায়েত করলেন, বারণ করলেন। 4 জনের বেশি জমায়েত করা যাবে না। কার্তিককে জানিয়ে দিলেন রাজ্য পুলিশই। আমাদের এখানে পাড়া, এটা আমাদের ক্লাব, আজকের দিনটা নেই, আপনাকে সারা বছর বলবো না, আজকের দিনের জন্য 4 জনের বেশি কোথাও বলবেন সবার জন্য, সেটা বুথের কাছে, বুথের বাইরে, এখানে বুথ করি এখানে আমি বুঝতে পারছি, 4 জনের বেশি বলবেন আজকে। কোনো অফিসেই 4 জনের বেশি থাকবে না আজকে, এটা একদম ইলেকশন কমিশনের নিয়ম। আর যেহেতু 144, 4 জনের বেশি কোথাও কেউ থাকবে না আজকের দিনের জন্য। 4 জন বসে, ঠিক আছে, তুমি চলে যাও, 4 জনের বেশি কেউ কোথাও থাকবে না। অন্যদিকে বুথে বুথে ঘুরছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। দ্বিতীয় দফার ভোটে সকলের নজর ভবানীপুরের দিকে। সেভাবে দেখতে গেলে এবার ভোট ভরকেন্দ্র ভবানীপুরই। এই কেন্দ্রে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর মধ্যে। সকাল সকাল রাস্তায় ঘুরছেন শুভেন্দু অধিকারীও। বললেন হিন্দুরা ঢেলে ভোট দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে হারবেন। উনি আজকে মুখ্যমন্ত্রী নন, উনি আজকে প্রার্থী। কাউন্সিলরদেরকে ভয় দেখাচ্ছেন উনি মোবাইলে। কাউন্সিলরদের যদি গুন্ডাদের কাউন্সিলর বানায় তাহলে ডান্ডা তো খেতে হবে। উনি তো কোনো ভদ্রলোককে কাউন্সিলর বানাননি, গুন্ডাদের কাউন্সিলর। অধিকাংশ বুথে উনি ঘুরবেন বলছেন, অধিকাংশ বুথে ঘুরবেন। हताशार बसा और क्लियर क्लियर ममता बनर्जी नहीं करेगा तो मैं करूंगा। छोड़ने वाला कोई सिचुएशन नहीं है। जनता वोट दे रहा है और जनता को वोट देना चाहिए। आज का दिन कोई पावरफुल आदमी का दिन नहीं है, आज का दिन जनता का दिन है, वोटर्स का दिन।